দুষ্কৃতী হামলায় হাসপাতালে শয্যাশায়ী ছেলে কবিরুল ইসলাম বরভূয়া। ঘটনাটি ঘটে গত 15 মার্চ লক্ষ্মীপুরে। ঘটনার পর কবিরুল লক্ষ্মীপুর থানায় একটি মামলা দায়ের করে। কবিরুল ওই মামলায় আশাবুদ্দিন বরভূয়া এবং পিয়ার উদ্দিন নামের দুজনকে অভিযুক্ত করে। আর এই মামলা দায়ের করার পরই পরিস্থিতি আরও বিগড়ে যায়। কিছু দুষ্কৃতী এক নাগারে প্রাণনাশের হুমকি দিতে থাকে তাদের। এই অভিযোগ কবিরুলের পিতা ফরিদ আলী বরভূয়ার। ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদ আলী লক্ষ্মীপুর থানায় 6 জনকে অভিযুক্ত করে এক এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি তুলে ধরেছেন গোটা ঘটনা। তিনি জানিয়েছেন, কবিরুলকে মারপিটের পর সে মামলা কুলে দুষ্কৃতীরা বদলা নিতে তার আরেক ছেলে বদরুল ইসলামের উপর হামলা চালায়। সম্প্রতি বদরুল পয়লাপুলে বাজার করতে গিয়েছিল, সেখানেই দুষ্কৃতীরা তার উপর দলবদ্ধ হামলা চালায়। এই হামলা থেকে কোনো রকমে প্রাণে বেঁচে প্রতিবেশী একটি বাড়িতে আশ্রয় নেয় বদরুল এবং ফোনের সমস্ত ঘটনা জানায়। খবর পেয়ে তিনি এবং তার ছেলে কবিরুল ঘটনাস্থলে যান বদরুলকে রক্ষা করতে। তখন দুষ্কৃতীরা জয়পুর রোডের রেল ক্রসিংয়ের সামনে তাদের উপর অস্ত্র দিয়ে হামলে পড়ে। এতে তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাদের চিৎকার শুনে স্থানীয় মাতাপুত্তির নামের এক ব্যক্তি এগিয়ে এলে দুষ্কৃতীরা তাকেও মারপিট করে। কবিরুলের অবস্থা সংকটজনক হলে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ইমানুয়েল হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হয় শিলচর ভ্যালি হাসপাতালে। বর্তমানে কবিরুল ভ্যালিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদ আলী বরভূয়া লক্ষ্মীপুর পুলিশের শরণাপন্ন হয়েছেন। 6 জনকে অভিযুক্ত করে থানায় দায়ের করেন একটি এজাহার। অভিযুক্তরা অলিল উদ্দিন বরভূয়া, জলিল উদ্দিন বরভূয়া, রিয়াজ উদ্দিন বরভূয়া, রাজ উদ্দিন বরভূয়া, রমিজ উদ্দিন বরভূয়া, তমিজ উদ্দিন বরভূয়া এবং পিয়ার উদ্দিন। তাদের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন তিনি। ফরিদ বলেছেন, দুষ্কৃতীদের অবিলম্বে আটক করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। একটি দৃষ্টান্ত স্থাপন করে যেন পুলিশ প্রশাসন, যাতে করে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। এদিকে মারপিটের এই ঘটনা নিয়ে লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুষ্কৃতীরা ফেরার রয়েছে, তবে তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। গত শুক্রবার সকালে আমি আমার ভাই আমার ঘরে যাওয়ার পথে আমাদেরকে অলিল, রিয়াজউদ্দিন এবং রমিজউদ্দিন, রাজউদ্দিন, তমিজউদ্দিন, ফিয়ারউদ্দিন তারা আমার আখটায় এবং আমাদের সঙ্গে কথা খাটাখাটি হয়। তারা আমাদেরকে মারধর করে এবং এই ঘটনার পরে আমরা লক্ষ্মীপুর থানার এজাহার দাখিল করে আসার পর বিকালে 3 ঘটিকার সময় পয়লাপুলের পার্শ্ববর্তী রেল ক্রসিংয়ে আমাদেরকে ধরে তারা মারপিট করে, দা দিয়া মারপিট করে, রড দিয়া। এরপরে মারার কারণে আমার ভাইয়ের গুরুত্ব অসুস্থ হওয়ার নমিনা এমানুয়েল রুরাল হসপিটালে আমরা তারে ঢুকাই। এখানে লক্ষ্মীপুরের ওসি স্যারেও দেখছেন এবং তার অবস্থা এখন গুরুতর এবং এখনও কোনো আসামি অ্যারেস্ট করা হয়নি। আপনার বাইরে কই মারছে? আমরার বাইরে মাথায় মারছে, দা দিয়া মারছে, রড দিয়া মারছে, ফায়ে মারছে, পুরা শরীরে তার জখমি অবস্থায় হে ভ্যালি হসপিটালে অ্যাডমিট আছে এবং আমারে প্রাণে মারার ধমকি দিছে। আমরার প্রতিবেশী তারা প্রতিবেশী হ্যাঁ, কিবা কি কারণে মারে এটা আমার জানা নাই। তবে আমি প্রশাসনের কাছে অনুরোধ যে আমারে তারা জানে মারার হুমকি দিছে এবং আমরা এখানে খেয়াও নাই, আমরা চলাচলের বিশেষ অসুবিধা রাস্তাঘাটে, তাই প্রশাসনের কাছে আমরা সুবিচারের দাবি রাখি আমি এবং আমার ভাইটারও সুবিচার যাতে হয় এর লাগে আমি প্রশাসনের কাছে যথাযথ জলদি হোক তাদের অ্যারেস্ট করা হোক, তাদের উপরে অ্যাকশন নেওয়া হোক এবং আমাদের সুবিচার দেওয়া হোক এবং আমাকে প্রাণে মারার যে হুমকি দেওয়া হয়েছে এটার উপরেও সুবিচার করা হোক। আমরা এখানে খেয়েও নাই, আমরা রাস্তাঘাটে চলাফেরার বিশেষ অসুবিধা হয়, এর লাগে আমি আমার প্রাণের লাগে আমার জানবো, এটা আমি আমার একটু সুরক্ষা আমি প্রশাসনের কাছে চাই।